দেখেন প্রতি বছর ঘুরে ঘুরে রমজান মাস আপনার সামনে আসে, আমার সামনে আসে। দেখেন আল্লাহ পাক যে কত দয়ালু, একজন বান্দাকে কত ভালোবাসেন, সেটা কিভাবে আমরা ব্যাখ্যা দিব? এই ছোট্ট জ্ঞান দিয়ে সে আল্লাহ পাকের রহমানিয়তকে বোঝান খুব কঠিন। তারপরেও কিছু কিছু ধারণা দেওয়ার জন্য, এটা আভাস দেওয়ার জন্য শুধু কিছু বলা হয়, যাতে করে আপনার আমার এই দিন বোঝা সহজ হয়। তার মধ্যে একটি হলো, আপনাদের কাছে আমি একটা প্রশ্ন রাখি, মানুষ কবরে যাওয়ার পরে কি চূড়ান্ত বিচার হয়, না চূড়ান্ত বিচার ময়দানে মাহশর হবে? এটা উত্তর দেন। মানুষ মারা যাওয়ার পরে চূড়ান্ত হিসাব নিকাশ কি কবরে হয়, না হাসরের ময়দানে হবে? কারণ কি? আল্লাহ এখানে নিলেন না কেন? এখানে নিয়ে নিতে যাবে না, শেষ কতক্ষণ কবরের মধ্যে নিয়ে নিত বা শেষ। अल्लाह हर गोरी तो देने के तैयार है, हर गोरी तो देने के तैयार है, जो न मांगे उससे तू बेजार है, जो न मांगे उससे तू बेजार है। अल्लाह अकबर बोले। रहमान काके बोले? दुनियार इतिहास हलो एकजन मानुषेर काछे एकबार चाइले সরবে হোক গরম হোক দেয়, কোনোদিন চায় নাই, চাইলেও ঠিক আছে। দ্বিতীয়বার চাইলে মেজাজটা একটু খারাপ খারাপ হয়, এ লোকটার তো নফস খারাপ হয়ে যেতেছে, একবার দিলাম আবার আইছে, সেখানে হয়তো কিছু কম টম করে কিছু দিল। তৃতীয়বার যদি আসে তখন কি বলে, এই মিয়া তুমি কি ব্যবসা পাইছো? একবার চাইছো দিছি, আবার চাইলা দিলাম, আবার আইছো, তোমার তো লফস খারাপ হয়ে গেছে কতক্ষণ। এবং আমরা সবাই রাগ হয়ে যাই। আবার আল্লাহ পাকের কথা কবি বয়ান করছেন, हर गोरी तो देने के तैयार है, हर गोरी तो देने के तैयार है, जो न मांगे उससे तू बेजार है। কবি বলেন রহমান তো সেই সত্তার নাম যিনি সব সময় দিতে থাকেন, যদি তার কাছে কেউ না চাইলেও তার প্রতি সে বেজার হয়। যেরকম আল্লাহু আকবার। তাহলে আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখছিলাম, প্রশ্ন হলো এই যে আল্লাহ পাক মৃত্যুর পরে এই কবরের মধ্যে যদি চূড়ান্ত হিসাব নিকাশটা নিয়ে নিত, তাহলে কি সুবিধা হতো না অসুবিধা হতো? বলেন তো কি অসুবিধা? হয়তো চূড়ান্ত হিসাব নিকাশ নিলে আর আগ পর্যন্ত কিন্তু আপনি জান্নাতে যেতে পারবেন না, এটা মনে রাখেন। চূড়ান্ত হিসাব ছাড়া জান্নাতে যেতে পারবেন না। জান্নাতে কিছু নমুনা পাবেন, কিছু নিয়ামত পাবেন, কিন্তু প্রকৃত জান্নাত পাইতে হইলে চূড়ান্ত হিসাব লাগবে। আর ওটা যদি কবর আল্লাহ পাক দয়া করে দিয়ে দিতেন, তাই তো আমি জান্নাতে যাই। কিন্তু আল্লাহ পাকের নাম কি বলেন তো? রহমান। জোরে কান কির রহমান। একজন মানুষ অনেক ভুল করছে, নামাজের মধ্যে খামখেয়ালি করছে, কামাই রোজগারের মধ্যে ভেজাল করছে, আছে কিনা এরকম? আমার গাজীপুরে নাই, আমাকে ঢাকায় যে সাভারের মধ্যে, সাভার আছে, অন্যান্য ঢাকাতে আছে, গাজীপুর তো এটা গাজীপুর মানে যুদ্ধ থেকে ফিরে আসে যারা, তাদের কি বলা হয়? আর পুর মানে পরিপূর্ণ। এখানে সবাই দিনের যোদ্ধা, কাজে এদের নাম রাখা হয়েছে গাজীপুর। আল্লাহ আকবার কন। কাজে এখানে কোনো ভেজাল রুজি রোজগার নাই, সব সলিড। ঠিক আছে তো? আর না করেন কে? হ্যাঁ আছে? আয় সর্বনাশ, ইজ্জত। আমি তো চাইছিলাম যে আপনারা ভালোই থাকেন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, একজন মানুষ মৃত্যুবরণ করার আগ পর্যন্ত নামাজের মধ্যে খামখেয়ালি করেছে, রোজার মধ্যে খামখেয়ালি করেছে, অনেক ঝামেলা করেছে, অনেক গুনার কাজ করেছে, নেক কাজ কম করেছে। হঠাৎ করে মৃত্যুর আগে তার খবর হলো
কোথায় যাচ্ছি আমি? আমার হাত কথা শুনে না, আমার চোখ কথা শুনে না, আমার দাঁত কথা শুনে না, আমার মাজাজ কথা শুনে না, আমার পা আমার কথা শুনে না। আছে না এরকম একটা সময়? ইচ্ছা করে এটা হাঁটতে, ঘুরেন খেয়ে পড়ে যায়, দৌড়তে যায়, হাত কাঁপতে কাঁপতে সেটাই পড়ে যায়। কথা কন ঠিক কিনা কন? সব কিছু যখন দুর্বল, তখন চিন্তা করলো, হায় হায় কি করলাম জীবনে। একটু পরেই যখন কবরে আমি যাব, কবরের মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে যখন আমার হিসাব নিকাশ শুরু হবে, তখন আমার কোন গতি হবে? জাহান্নাম ছাড়া কোনো পথ নেই। আমি কেমনে এমন কঠিন জাহান্নামে আমি জ্বলবো? তার ভিতরে একটা দুশ্চিন্তার ছায়া আসলো, জাহান্নামের দুশ্চিন্তা আসলো। মৃত্যুর আগে নিজে মসজিদের জন্য একটু জায়গা দিয়ে গেল। আছে কিনা এরকম ঘটনা? জোরে কোন। মাদ্রাসার জন্য একটু জায়গা দিয়ে গেল, অথবা একটা ছেলেকে বলে গেল দারুস সুন্নাহ মাদ্রাসায় দিয়ে দাও। একটা ছেলেকে মাদ্রাসায় পড়ে আলে হাফেজ বানানোর জন্য দিয়ে দিল, অথবা কিছু টাকা আল্লাহ রাস্তায় দান করে দিল, অথবা একটা কবরস্থান বানাই দিল, অথবা একটা জায়গায় ভালো পানির ব্যবস্থা করে দিয়ে মৃত্যুবরণ করলো। কিন্তু আপনারা সবাই সাক্ষী দিবেন, এই লোকটা কিন্তু এখন গেছে, সবেমাত্র যখন কবরে গেলে খালি হাতে গেছে। কতক্ষণ কথাক্ষণ খালি হাতে গেছে কিনা? সব নেই গেছে? সব নাই। ভাইয়ের আমার, বন্ধুর আমার, ভালো করে শুনুন। আল্লাহ পাক যদি কবরের মধ্যেই যদি চূড়ান্ত হিসাব একজনের গ্রহণ করত, তাহলে এই লোকটা এখন পাশ করতো না ফেল করতো? সবাই বুঝা কোন? সবে মাত্র কবরে গেছে, এই লোকটা পাস না ফেল? আর ফেল যদি হয়, তার যা বাসস্থান কোথায়? কোথায়? জাহান্নাম। দেখছেন তো? জাহান্নাম দেখেন নাই? হায় হায়। বিশ্ব নবী, দয়ার নবী, রহমতের নবী বয়ান করেন, ও আমার উম্মতেরা শোনো, দুনিয়াতে যত কঠিন থেকে কঠিন আগুন আছে, এই আগুনের সাথে আরো 70 গুণ আগুনকে যত যোগ করা হবে, এই পুরাটাই হবে জাহান্নামের আগুনের তাপ। নাউজুবিল্লাহ কোন? সবাই নাউজুবিল্লাহ বলেন সবাই। আপনারা কখনো লোহার ফ্যাক্টরিতে গেছেন? লোহা রড বানায়, রড বানায়, ফ্যাক্টরিতে গেছেন? গেছেন? আচ্ছা, আপনারা কেউ গ্লাস ফ্যাক্টরিতে গেছেন? গ্লাস, এই যে গ্লাস তৈরি করে, গ্লাস, কাঁচের গ্লাস, সেই ফ্যাক্টরিতে গেছেন? ওই রাস্তার পারে ফ্যাক্টরির আগুনের হুঙ্কার, এখান থেকে আপনার কলিজা লড়বার করে উঠবো। কথাটা বুঝেন? গ্লাসটা হলো শক্ত জিনিস, ওই আগুন তাকে গলাইয়া মমের মতো করে দেয়। তাহলে কেমন তার তাপ? এই আগুনের সাথে আরো 70 গুণ তাপ বাড়াইলে যেই তাপটা হবে, যেই উত্তপ্ত হবে, যে গরম হবে, সেটা হবে জাহান্নামের আগুনের তাপ। নাউজুবিল্লাহ কন্যা, জোরে একটু জোরে বলেন সবাই নাউজুবিল্লাহ। এই আগুনের মধ্যে কি 1 ঘন্টা থাকতে পারবেন কে? হাত উঠান, হাত উঠান। 1 ঘন্টা থাকতে পারবেন কে? আচ্ছা, আধা ঘন্টা? আচ্ছা, 15 মিনিট? পারবে না? তাহলে আপনাদের কাছে বলি, আমার রাসূল যা বলছেন তা সত্য না মিথ্যা? আমার আল্লাহ যা বলছেন সত্য না মিথ্যা? আমার রাসূল বলছেন, যেই ব্যক্তি নামাজকে কাজা করে পড়ল, নামাজ ছেড়ে দেয় নাই, নামাজ পড়ছে অসময়, ফজরের নামাজটা পড়ছে 10টার সময়, সময় মতো হয়েছে না কাজা হয়েছে? এই কাজা নামাজটার জন্য কি শাস্তি হবে? 80 হুকবা জাহান্নামে জ্বলতে হবে। নাউজুবিল্লাহ কন্যা একটু। তা হিসাব করলে 3 কোটি 88 লক্ষ বছর জাহান্নামে থাকতে পারবেন কেনা কেনা? হাত উঠেন, 2 হাত উঠেন। একজনও নাই? আমি এখন আপনাদের প্রশ্ন করি, আজকে ফজর থেকে এশা পর্যন্ত প্রত্যেকে 5 ওয়াক্ত নামাজ পড়ছেন তো? সবাই পড়ছেন? যারা যারা পড়ছেন হাত উঠেন।
আর যারা যারা পড়ি নেই তারা হাত নামান এখন। আর যারা যারা পড়ি নাই তারা হাত উঠার লাগবে না। এখন আপনি বুঝেন, আপনি নামাজই পড়েন নাই, একজন কাজা করলে তার জন্য এই, আর যে ব্যক্তি নামাজই পড়ে নাই তার জন্য কি হবে বলেন? তাহলে কি এই ভুলটা কি আরো করবেন? সবাই বলেন এই ভুল আরো করবেন? সবাই বলেন, দাঁড়ায় যারা আছে তারাও বলেন এই ভুলটা আরো করবেন? কে কে করবো না হাত উঠাই দেখি না। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন বলে আমিন। আল্লাহ আমরা ওয়াদা করলাম জীবনে নামাজ ছাড়বো না। সবাই বলে আমিন। আল্লাহ হাত নামান। আল্লাহ আপনি কবুল করেন বলে আমিন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, মহান রব্বুল আলামিন তিনি জানেন আমার বান্দা ভুল করে অনেক কাজ করেছে, অনেক গুনাহ করেছে। এই মুহূর্তে যদি আমি তার হিসাব নিয়ে ছেড়ে দেই সে জাহান্নামে যাবে। কিন্তু আল্লাহ পাক চান বান্দা যে কোনোভাবেই তাকে আমি মাফ করে দিব। জোরে করে আল্লাহু আকবার। এই জন্য মহান রব্বুল আলামিন তেনার রহমানের নামের উসিলায় তিনি মৃত্যুর আগে একটা ভালো কাজ করেছে, করার পরেই সে মৃত্যুবরণ করছে, তখন অ্যাকাউন্ট তার খালি। কত ঠিক কিনা কন? কিন্তু আপনারা সবাই জানেন একটা লোক মানসান্না সুন্নাতাল হাসানা, মানসান্না সুন্নাতাল হাসানা, বিশ্বনবী বয়ান করেন যে ব্যক্তি দুনিয়াতে একটা ভালো কাজ শুরু করে দিয়ে গেল, ভালো কাজের উদ্বোধন করে দিয়ে গেল, ভালো কাজের সূচনা করে দিয়ে গেল, একটা মসজিদ বানাইলো, মাদ্রাসা বানাইলো, একটা কূপ দিয়ে গেল, কবরস্থান করে দিয়ে গেল, মানুষের পানির ব্যবস্থা করে দিয়ে গেল। এই মসজিদে যতদিন পর্যন্ত মুসল্লিরা নামাজ পড়বে তারা যত সওয়াব পাবে তাদের সমপরিমাণ একটি সওয়াব ওই মুর্দা ব্যক্তির আমলনামায় পৌঁছিয়ে যাবে। এইভাবে শত শত বছর হাজার হাজার লাখ লাখ মানুষ নামাজ আদায় করেছে গো ভাই। এই হাজার হাজার লাখ লাখ মানুষের নামাজের সওয়াব প্রত্যেকে যেমন পেয়েছে ওই মুর্দা ব্যক্তির কবরেও তাই পৌঁছেছে। কথা ঠিক কিনা জোরে কন? আবার আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদের জন্য মাফের ব্যবস্থার জন্য আমি বিভিন্ন বাহানা খুঁজি। আমি তোমাদেরকে শাস্তি দিতে চাই না, আমি তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দিতে চাই। আর তার পরেই হলেন বিশ্বনবীর দয়ার নবীর কাণ্ড কাজ কারবার। সূরাতুল ফজর তেলাওয়াত করেন। وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى। আল্লাহু আকবার বলেন। এই আয়াতের অর্থটা শুধু বলি, আপনারা বুঝতে পারবেন দয়ার নবী তিনি কেমন দয়ার নবী। উনি যদি এই দয়ার হয় তাহলে যার নাম রহমান তার দয়া কত। দরকার আল্লাহু আকবার।